আজকেই লাস্ট বলতে পারো সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না। ওই টেনশানটা থাকবে না মাথায়, যে এক রাশ মাথায় টেনশান নিয়ে ঘুমোতে যাওয়া। মাথায় যদি এক রাশ চিন্তা থাকে তাহলে বালিশের মাথা দিয়েও শান্তি হয় না রাত্রিবেলা। সকাল সকাল উঠে রান্নাবান্না করতে হবে, ভোরবেলা ঘুমটা ভাঙাতেই হবে, না ভাঙালে টাইম মতন ভাত দিতে পারবো না। কেন বললাম বলো তো? আজকেই লাস্ট, তোমাদের দাদা ভাই আজকেই লাস্ট হলো কাজে যাবে। এই কাজটা ছেড়ে দিচ্ছে, কাজ আর করবে না, ওই জন্যে আজকেই লাস্ট যাচ্ছে কাজে। ভিডিওটা করেছিলাম অনেক দিন আগে, টানা 2 সপ্তাহ হয়ে গেছে ভিডিওটা করেছিলাম, কিন্তু মন মানসিকতা একটু ভালো ছিল না যে ভিডিওটা এডিট করে পোস্ট করব। ভালো যদি না লাগে না, শরীরে এনার্জি না দিলে, শরীর বিশেষ করে মানসিক শান্তি যদি না থাকে না সংসারে, কোনো কিছু করেই শান্তি লাগে না। ওই জন্যে ভিডিওটা ছাড়াই হচ্ছিল না। অনেক দিন ভিডিওটা পড়ে রয়েছে, ভাবলাম না এডিট করে ভিডিওটা ছাড়ি। তা ওইদিকে তো সকাল সকাল দেখলি রান্নাবান্না করলাম, ওকে টিফিন গুছিয়ে দিলাম, ও কাজে চলে গেল। আমি সকালবেলা ডিম ভেজে দিলাম আর ভেন্ডি আলুর তরকারি ডাল করে দিলাম, ও কাজে নিয়ে চলে গেল। তারপর চা খেয়ে কিছুটা সময় বাদে এখন এখানে বানাচ্ছি একটু লুচি সকালে টিফিনের জন্য। আর লুচিটা কে বেলছে তোমরা তো বুঝতেই পারছো হাতটা দেখে, আমি তো বেলছি না। তা সকালবেলা অল্প কটা লুচি ভাজলাম, এই অল্প কটাই ভাজলাম, সকালবেলা 3 জনই খাবো বলে। তারপর খেয়ে নিলাম, নিয়ে দেখো পাড়াইতে মাছ বিক্রি করতে এসেছিলো, বেলা হয়ে গেছে অনেকটা। আর বেলা হয়ে গেলে মাছওয়ালা না একটু সস্তায় মাছগুলোকে দিয়ে দেয়। 10 টাকা শত পুঁটি মাছ বিক্রি করছে, তা বললো লাস্টে এতটাই রয়েছে, তুমি নিলে একটু কম নিয়ে নেবো, তাই জন্যে মাছটা নিয়ে নিলাম। মাছটা যখন ভেজে নাড়ছিলাম তখনই তোমরা বুঝতে পারলে মাছটা কীরকম কড়মড়ে হয়েছে। একদম মুচমুচে করে ভাজা করেছি মাছটা। ডালের পাতে এই পুঁটি মাছ ভাজা দিয়ে ভাত খেতে খুবই ভালো লাগে। আর যদি একটু গরম হয়, এখন করলাম একটু ঠান্ডা হয়ে যাবে, খাওয়ার সময় একটু গরম করে নেবো, রেখে দিলাম। এখন মাছটা বাছতে আমার ঝাড়া 1 ঘন্টা সময় লেগেছে। পুকুরে গেছিলাম, একটু সানে না ফেলে ঘষলে না মাছগুলো পরিষ্কার হয় না। পুকুরে গিয়ে না সানে ফেলে ভালো করে ঘষে মাছের পেট টিপে মাছটাকে ধুয়ে নিয়ে এলাম। নিয়ে এসে তারপর বাড়িতে এসে মাছটাকে অল্প করে ভাজলাম আর কিছুটা রেখে দিলাম। দিয়ে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো, বাসন কোসনগুলো অনেকটা বাসন জমেছে, সেই বাসনগুলোকে মাজলাম, গ্যাসটা পরিষ্কার করলাম। রান্না করলে তো হবে না, রান্না বান্না অনেক কাজ থাকে। রান্নাঘরটাও একটু পরিষ্কার করে নিলাম। রান্নার পরে রান্নাঘরটা পরিষ্কার না করলে একদমই ভালো লাগে না, পুরো অগোছালো হয়ে থাকে রান্নাঘরটা। বেশ করে ভালো করে রান্নাঘরটা পরিষ্কার করে নিলাম, নিয়ে বাসন কোসনগুলো সব মেজে উবুর করে রাখলাম। আর আমাদের কলের জলে এত পরিমাণে আয়রন হয় না, বোতলগুলো বেশি দিন যায় না, কদিন অন্তর অন্তর বোতলগুলো নোংরা হয়ে যায়। ওই জন্যে আজকে ভাবলাম বোতলগুলো একটু পরিষ্কার করে ফেলি, তাই জন্যে অল্প করে, বেশি নোংরা হয়নি, অল্পই নোংরা হয়েছে, হালকা হালকা ছাপ পড়েছে, তাই জন্যে একটু বোতলগুলো পরিষ্কার করে নিলাম। বোতলের ভেতরে নোংরা থেকে না, ভেতরের বোতলের গাটা আর ভেতরের মুখটা বেশি নোংরা হয়, কারণ ওই হাতে ধরা হয় তো, বা খাওয়ার সময় বাচ্চা কাচ্চার মুখ দিয়ে খেলে মুখের সামনেটা একটু নোংরা হয়। বোতলগুলো পরিষ্কার করে নিলাম, নিয়ে ভালো করে বেসিনটাকে একটু মেজে ধুয়ে বেসিনটা পুছে রাখবো। এখানটায় না কি দাগ পড়েছে, অ্যাসিড পড়েছে মনে হয়, পড়ে না এখানটায় না এরকম দাগ হয়ে গেছে। এই দাগটা উঠছেই না, অনেক মাঝে চেষ্টা করছি তবু উঠছে না।
কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, কড়াইটাকে ভালো করে ধুয়ে তেল বসালাম, আর এখানে অতগুলো লুচি ভেজে নিলাম। রাত্রিরেও হচ্ছে লুচি আর ঘুগনি বেলে নিয়ে তারপর ভাজবো, কারণ একা মানুষ তো বেলতে আর ভাজতে অসুবিধা, ওই জন্য বেলে নিলাম। দুবার করে বেলে নিলাম, নিয়ে লুচিগুলো সব ভেজে নিলাম। আর ঘুগনি তো ওইদিকে হয়ে গেছে, ঘুগনিটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই। ঢেলে রাখলাম, একটু গরম মশলা দিচ্ছি তো এই জন্য ভালো করে একটু চাপা দিয়ে রেখেছি, নাহলে গরম মশলার গ্যাসটা চড়ে যাবে। আর এখানে দেখো কত কিছু গুছিয়ে রাখলাম। এখানে মিষ্টি এনেছিল সন্ধেবেলা, কাজের থেকে বাড়ি এলো, একটু রসগোল্লা, গরম রসগোল্লা ভাজছিল দোকানে দেখলো, তাই নিয়ে এলো। আর এখানে তেঁতুল জল করেছি, এখানে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে রেখেছি, আর এখানে একটু চানাচুর এনে রেখে দিয়েছি ওতে দেবো বলে। মেয়ে পড়তে গেছিলো, মেয়েকে নিয়ে এলাম, এখন বাজে ওই 9:30 মতন বাজে। মেয়েকে নিয়ে এলাম, নিয়ে এসে এখন খাবার বাড়ছি। লুচিগুলো কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে, কিচ্ছু করার নেই, ঠান্ডা হয়ে গেছে, অনেকটা সময় হয়ে গেছে ওই জন্যে। আর এখন সবাইকে এক এক করে খেতে দেবো, দিয়ে আমি লাস্টে খাবো। একটু ঝোল রাখলাম, কিন্তু না একদম দেখি এখন ঠান্ডা হয়ে যাওয়ার পরে একদম বসে গেছে। অসুবিধা নেই, নিজেরা খাবো তো, ঠিক আছে। ওই জন্যে এখন এই যে খাবারটা বেড়ে নিচ্ছি। অল্প করে তেঁতুল জল দিচ্ছি, তেঁতুল জলটা একটু বেশি হয়ে গেছে। ওরা টকটা একটু কমই খায়, ওরা বলছে আমাদেরকে বেশি দেবে না। আমি আবার একটু টকটা বেশি খাই, টকটা বেশি না দিলে ভালো লাগে না। যা জলটা ছিল লাস্টে আমার বাটিতে আমি পুরোটা ঢেলে নিয়েছিলাম, একটু টক বেশি না হলে ভালো লাগে না। তোমাদের দাদারটা হচ্ছে লঙ্কা দিলাম, আর মেয়েটা লঙ্কা দিইনি, জানা মেয়েরা আবার ঝাল খায় না, তো ওই জন্য মেয়েতে লঙ্কা দিইনি। ওর একটু চানাচুরি শুধু দিলাম, দিয়ে ওদের দুজনকে দিয়ে দিলাম। বাবার খাওয়া আগেই হয়ে গেছে, ওদের দুজনে খাক, তারপর আমি লাস্টে খাচ্ছি। একটা করে মিষ্টি দিয়ে দিলাম। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। অনেক দিন বাদে ভিডিও দিলাম, তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে পাশে থেকো। কেমন লেগেছে কমেন্ট করে জানিও। কালকে আবার তোমাদের সাথে দেখা হবে। গুড নাইট, টাটা।